নিজের উপকারের জন্যই হবে। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। হক আসার পরেও যারা পথভ্রষ্ট হবে তারা নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আয়াতগুলোতে আল্লাহ ৮টা জিনিসের শিক্ষা দিছে। এবার ৮টা আমি বলি, মন দিয়ে শুনেন। ১ নাম্বার, নবী ইবাদত হবে শুধু আল্লাহ। ২ নাম্বার, নবী আপনি বলেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকা লাগবে। ৩ নাম্বার, এই চেহারাটা সদা সর্বদা দ্বীনের প্রতি অবিচল প্রতিষ্ঠিত রাখতে হবে। ৪ নাম্বার, তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না যারা শিরিক করে। ৫ নাম্বার, আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকা যাবে না যারা উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে না। ৬ নাম্বার, নবী আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা করে দুনিয়ার কেউ এই ক্ষতি দূর করতে পারবে না। ৭ নাম্বার, নবী আল্লাহ যদি আপনার কোনো উপকার করার ইচ্ছা করে পৃথিবীর কেউ এই উপকার আটকাতে পারবে না। ৮ নাম্বার, নবী আপনি বলেন ও দুনিয়ার মানুষ, হক এসে গেছে, যারা হক গ্রহণ করবা নিজের উপকারের জন্যই হেদায়েত প্রাপ্ত হবা, যারা হক গ্রহণ করবা না নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হবা। এই ৮টি বিষয় আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিছে। সর্বশেষ কথাটা গুরুত্বপূর্ণ, হক এসে গেছে। বলেন কি এসে গেছে? হক স্পষ্ট। এই হক পাওয়ার পরেও যারা গ্রহণ করবে না উল্টা ব্যাখ্যা দিবে। কি দিবে? মানুষ এখন হকের পথে চলতে গিয়ে ব্যাখ্যা দেয়। ব্যাখ্যা দেয় কেন জানেন? মানে ভুল করে আর ব্যাখ্যা দেয়, শিরিক করে ব্যাখ্যা দিবে, শিরিক করে আবার ব্যাখ্যা দিবে, হক বর্জন করে ব্যাখ্যা দিবে, মানে উনি ব্যাখ্যা দিয়ে বুঝাবে না উনি সঠিক পথে আছে। এইগুলা যারা করবে নিজের জন্যই সে ক্ষতি ডেকে আনবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো সূরা কাফিরুনের তাওহীদ গ্রহণ করা, শিরিক বর্জন করা। এই আয়াতগুলার একটা ব্যাখ্যা জানলাম সূরা ইউনূসের ১০৪ থেকে ১০৮ নম্বর আয়াতে। তাহলে ইবাদতের একমাত্র কে? বলেন কার ইবাদত করব? শুধু। এই আয়াতের ব্যাখ্যা করা যায় সূরা আম্বিয়ার ২৫ নম্বর আয়াত দিয়ে। ১৭ পারা ৩ নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। নবী আপনার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করলাম সবাইকে এই ওহী দিলাম, ইবাদত শুধু আমার করবা। আপনার পূর্বে যত রাসূল আমি পাঠাইলাম সবাইকে আমি আল্লাহ এই হুকুম দিলাম, ইবাদত করবা শুধু আমার। সূরা কাফিরুনের বিষয়বস্তু তাওহীদ গ্রহণ করা, শিরিক বর্জন করা। ইবাদত হবে শুধু একজনের, আল্লাহর। আল্লাহ ছাড়া যত উপাস্য তাদের ইবাদত করার নাম হলো শিরিক, তাদের প্রশংসা করার নাম হলো শিরিক, তাদের সমর্থন করার নাম হলো শিরিক। বুঝে শিখছেন তো? আমি কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথার দিকে যাইতেছি, ঠিক যেন শেষ পর্যন্ত ঠিক থাকে। তাহলে শিরিকের সমর্থন করাও শিরিক, শিরিকের পক্ষে কথা বলাও শিরিক, শিরিকের কাজে অংশগ্রহণ করাও শিরিক। সূরা কাফিরুনের এই আয়াতের ব্যাখ্যা করা যায় সূরা নাহলের ৩৬ নম্বর আয়াত দিয়ে। সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির মাঝে একজন রাসূল প্রেরণ করলাম এই হুকুম দিয়ে, হে নবী আপনি আপনার জাতিকে বলে দেন তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। আল্লাহর ইবাদত করো, কারে বর্জন করো? তাগুত। এটা বলবেন সবাই, ইবাদত করো কার? বর্জন করো কাকে? তাগুতের ১ নাম্বার ব্যাখ্যা হলো শয়তান। ২ নাম্বার ব্যাখ্যা হলো শয়তান আল্লাহ ছাড়া যাদের উপাসনা করায় তারা। ৩ নাম্বার ব্যাখ্যা হলো কোন মুসলমান যদি কোরআন সুন্নাহর বাইরে দেশ চালায় তারা হলো তাগুত। ঠিক, এটা তাগুতের ব্যাখ্যা। ১ নাম্বার ব্যাখ্যা শয়তান, ২ নাম্বার ব্যাখ্যা শয়তান আল্লাহ ছাড়া অন্যান্য যাদেরকে উপাসনা করায় তারা। ৩ নাম্বার, কোন মুসলমান যদি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ না চালায় আর যদি বলে কোরআন সুন্নাহ সে মানে না, সেও তাগুত। এ হলো তাগুতের ব্যাখ্যা।
তাহলে সূরা নাহলের 36 নম্বর আয়াতে বললেন ইবাদত করো আল্লাহ, তাগুতকে বর্জন করো। আল্লাহ আমাদের সকলকে তাগুত বর্জন করার তৌফিক দান করেন। সূরা কাফিরুনের এই 2 থেকে 5 নম্বর আয়াতের ব্যাখ্যা করা যায় 19 পারার 9 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুআরার 69 থেকে 82 নম্বর আয়াত দিয়ে। 19 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুআরা 69 থেকে 82 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। নবী আপনি মানুষকে ইব্রাহিম নবীর ঘটনা শোনায় দেন, মানুষকে ইব্রাহিম নবীর ঘটনা তেলাওয়াত করে শোনান। তাই এখন আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, শুনবেন তো? إذ قال لأبيه وقومه ما تعبدون। যখন ইব্রাহিম নবী তার বাবা আর তার জাতিকে বললেন, আচ্ছা তোমরা কিসের উপাসনা করো? قالوا نعبد أصناما। তারা জবাব দিল, ইব্রাহিম আমরা কিছু দেব দেবীর পূজা করি, উপাসনা করি। فنظل لها عاكفين। এই দেবদেবীর সামনে আমরা ধর্ণা দেই, মাথা নত করি। ইব্রাহিম নবী বললেন কিসের উপাসনা করো? তারা জবাব দিল দেবদেবীর। এদের সামনে সেজদা দেই, এদের সামনে রুকু করি, মাথা নত করি, আবার এদেরকে আমরা ধর্ণা দেই, তাদের সামনে মাথা নত করি। ইব্রাহিম নবী বললেন সর্বনাশ, কি কও তোমরা? ইব্রাহিম নবী বললেন قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون। আচ্ছা তোমরা যাদের উপাসনা করো তাদেরকে যখন ডাক দাও তারা কি তোমাদের ডাক শুনতে পায়? হাল ইয়াসমাউনাকুম ইয তাদউনা, যখন ডাকো তারা কি ডাক শুনতে পায়? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা তারা কি তোমাদের উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে? এরা চুপচাপ, যে আসলে তো ডাক দিলে তো শোনে না। এরা চিন্তিত হয়ে গেছে যে আসলে তো ডাক দিলে শোনে না। ভাই ভিডিও করেন না।